একটু আগেই তো জিজ্ঞেস করছিলে মম দিয়া যে পিঠে বানাচ্ছে সেটা স্পয়েল করার একটা ফুল প্রুফ প্ল্যান দাও। হ্যাঁ বলেছি তো। এই তো সুযোগ, এখনই তো করতে পারবে। ইয়া মা তোমায় বলেনি যে আমি পিঠে খেতে ভালোবাসি না? কেন শুধু শুধু কষ্ট করে বানাতে গেলে? আপনি এতদিন ধরে কোনো কিছু ভালোবাসতেন না বলে যে কোনোদিনই ভালোবাসবেন না এমনটা তো নাও হতে পারে। পিঠেটা একবার খেয়ে দেখুনই না ভালো লাগে কিনা, আর যদি ভালো না লাগে তাহলে খাবেন না, ফেলে দেবেন। দিয়া, সখীর লেখা চিঠিটা আমায় দাও তো। হ্যাঁ দিচ্ছি। স্যার এই নিন। হ্যাঁ, কিন্তু এই চিঠিটা নিয়ে আপনি কি করবেন? কাল একটা প্রেস কনফারেন্স আছে, সেই প্রেস কনফারেন্সে মায়াংশ আমার সব কুকীর্তির উপর থেকে পর্দা ফাঁস হবে। অনেকগুলো প্রমাণের মধ্যে এটাও একটা প্রমাণ হিসেবে কাজে লাগবে। প্রেস কনফারেন্স? প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সে মায়াঙ্ক শর্মার পদত্যাগের দাবি উঠবে। আর 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 কি স্যার? আর স্টেট চ্যাম্পিয়নশিপ বাতিল করার দাবি তুলতে হবে। যেই স্টেট চ্যাম্পিয়নশিপে প্লেয়ারদেরকে অন্যায়ভাবে চিটিং করে হারানো হয় সেই চ্যাম্পিয়নশিপ হতে পারে না দিয়া। সেই চ্যাম্পিয়নশিপকে বাতিল করে আবার নতুন করে চ্যাম্পিয়নশিপ শুরু করতে হবে। তুমি যে খেলা মাঝপথে ছেড়ে এসেছো সেটা আবার প্রথম থেকে শুরু হবে দিয়া। তুমি আবার খেলবে দিয়া। যেই স্টেট চ্যাম্পিয়নশিপে প্লেয়ারদেরকে অন্যায়ভাবে চিটিং করে হারানো হয় সেই চ্যাম্পিয়নশিপ হতে পারে না দিয়া। সেই চ্যাম্পিয়নশিপকে বাতিল করে আবার নতুন করে চ্যাম্পিয়নশিপ শুরু করতে হবে। এই যে ম্যাডাম, কি এত সাত পাঁচ ভাবছো শুনি? কই কিছু না তো। বললেই হবে কিছু না, কিছু তো একটা ভাবছো, সেটা আমাকে বলা যাবে না, তাই তো? বুঝেছি, নিশ্চয়ই আর্যদাকে নিয়ে কোনো কথা ভাবছো। এই একটা লাজুক লাজুক ধ্যান না আমার প্রশ্নের সব উত্তর দিয়ে দিলেন। দিয়া, আর কিন্তু চিন্তা ভাবনা করলে চলবে না। মা ওপরে আছে, মা কিন্তু এক্ষুনি নিচে নামবে, আর নিচে নেমে যদি দেখে যে পিঠেগুলো এখনো তৈরি শেষ হয়নি তাহলে কিন্তু ভীষণ রেগে যাবে। হ্যাঁ দিদি ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে না পিঠেগুলো সাজিয়ে ফেলছি। তুমি না ওই বাটিগুলো একটু এনে দাও না। আনছি। কি হলো কি? হ্যাঁ, কি পিঠে এখনো রেডি হলো না? তো কখন খাবো? আরে খিদের জন্য তো আমার পেটে একদিকে ছুঁচে ডল মারছে, আরেকদিকে ইঁদুরগুলো হেঁটে বেড়াচ্ছে। পিঠে খাবো, পিঠে খাবো, পিঠে খাবো, পিঠে খাবো, পিঠে খাবো, পিঠে খাবো। এই যে আমরা কিন্তু একবারে দলবল দিয়ে চলে এসেছি। হ্যাঁ, এক্ষুনি যদি পিঠে আমরা না পাই তাহলে আমরা সবাই মিলে একবারে ব্যাক টু প্যাভিলিয়ন, মানে ঘরে চলে যাবো। তো বাদরা তর্স হইছে না দেখছি, সবকিছু তো একেবারে পিঠে পিঠেময় হয়ে আছে। পিঠে পুলি খেতে গেলে তো সেটা বানাতে হবে।
সারাদিন ধরে বাড়িতে খালি হইচই দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না না, এ বাড়িতে কথা বড্ড বেশি, কাজ কম হচ্ছে। বাবা এই তো আমার হয়ে গেছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। দিদিভাই শোনো না, তুমি এই প্লেটগুলোতে পাটিসাপটাগুলো সাজিয়ে দাও কেমন? হ্যাঁ এই যে। আর সাজ নিহার, কি যে বলো না তুমি। বেয়ানের কি এখন সাজগোজের দিকে মন দেবার সময় আছে? ওসব মানুষ কখন করতে পারে যখন মনে শান্তি থাকে। এই তো বেয়ান, মাত্র মাস দুয়েক আগে এসেছিলাম ওই আর্যর বিয়ের সময়, তখন কি সুন্দর চেহারা আপনার, তাকে থাকতে ইচ্ছে করে। আর এখন দেখুন কি অবস্থা হয়েছে, একেবারে শুকিয়ে কাঠি হয়ে গেছেন। মনে সুখ না থাকলে এরকমই হয়। পিঠে এসে গেছে, পিঠে এসে গেছে। আমি বরং ঠাম্মির পিঠেটা ঠাম্মির ঘরে গিয়ে দিয়ে আসি। কেন কেন ঘরে কেন ঘরে কেন? ও বুঝেছি, ওই সুগারের নামে দোষটা পিয়ে দিয়ে এই বুড়িকে ভেবেছে যে একটা বাটিতে দুখানে ঠাক ঠাক করে পিঠে ফেলে দেবে, এই মতলব না? এই আমি বসলুম, এই বসে বসে আমি পিঠে খাবো, যতগুলো ইচ্ছে ততগুলো খাবো। ও মা, তুমি মাঝে মাঝে এমন করো না, এগারো যেন ছেলে মানুষ হয়ে যাও। আচ্ছা তার মানে ব্যাপারটাকে জানালো, পিঠে পুলি জিন্দাবাদ, এবং এর কাছে ওসব কুকিজ ফুকিজ ওসব বরবাদ। বরবাদ তো হবে, তবে সেটা দিয়ার তৈরি স্পেশাল পিঠে। দারুণ হয়েছে বজরংবলী আন্টি, একেবারে মুয়া। বাবা তোমার কেমন লাগলো তুমি বললে না? মন্দ নয়, মন্দ নয়। আচ্ছা দিয়া, তুমি তো তোমার বানানো স্পেশাল পিঠে কারোর প্লেটেই দিলে না। স্পেশাল পিঠে, সেটা আবার কি বস্তু? আছে আছে বাবা, সেটাই তো চমক। হেয়ালি রাখো নিহার, কিসের স্পেশাল পিঠে? মা, দিয়া আর্যদাকে পিঠে খাওয়াবে বলে একটা স্পেশাল পিঠে বানিয়েছে। আর্যর জন্য? কেন? আমি তো বলেছি আর্য পিঠে পুলি খেতে ভালোবাসে না। তারপরেও আর্যর জন্য স্পেশাল পিঠে বানানোর যে কি প্রয়োজন সেটা তো আমি বুঝতে পারছি না। নাকি আমার কথা দিয়ে আর বিশ্বাস হয়নি? আহা, তুমি সব কথা এরকম উল্টো করে ধরো কেন বৌমা? আমার বড় নাত বউয়ের খুব ইচ্ছে হয়েছে বড় ভাইকে পিঠে খাওয়াবে, তাই হয়তো ব্যবস্থা করেছে। তাতে তুমি আমি না গলাবো কেন বলো তো? কেউ একটা স্পেশাল পিঠে মুখে দিয়ে দেখুক না, নাক না গলালেও নাক চলবে। শুধু নাক কেন, মুখ, চোখ, হাত সব চলবে। ঝালে আগুন চলবে, আগুন। আর সেই সঙ্গে সংসারের আগুনটাও ঠিক ঠিক করে জ্বলে উঠবে। হ্যাঁ সেই, আমি বা আপনি নাক গলানোর কে? তা দিয়া, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও আর্যকে গিয়ে স্পেশাল পিঠেটা খাইয়ে এসো। খেলে তো ভালোই, এতদিন মায়ের কথায় পিঠে খায়নি, এখন যদি বউয়ের কথায় পিঠেটা খায়। ঠিক বলেছেন, ওই যে মাকে ভুলে বউকে চিনেছি, ওই সিরিয়ালটা ওটা দেখেন না? না, ওখানে ঠিক এরকম হয়। মার কোনো কথা ছেলেটা শোনে না, কোনো কথা শোনে না, অথচ বউ একটা কথা বললে একেবারে সুসুর করে মেনে নেয়। সবাই দাঁড়িয়ে পড়লে কেন? আচ্ছা দিয়া, বলছি এই পিঠে তো শেষ, এবার তোমার ওই স্পেশাল পিঠেটা দাও, একটু চেখে দেখি কেমন।
মেঘবৃষ্টি, তোমাদের ওই স্পেশাল পিঠা খাওয়ার কোনো দরকার নেই। ওমা, খাবে না কেন? খাক না। না না দি ভাই, ওদের স্পেশাল পিঠে খাওয়ার কোনো দরকারই নেই। ছোটি ভাই, ওরা খাক না। আমি তো বলছি কিছু হবে না। না মানে আমি কিন্তু কোনো স্পেশাল পিঠে খেতে পারবো না। হ্যাঁ, আমি খাবো না। এক যাত্রায় তো পৃথক ফল হয় না। আমি কিন্তু যত্ন করে বানিয়েছি, আপনাকে কিন্তু খেতেই হবে। আমাকেও খেতে হবে? কি কি ব্যাপার, তোমরা একে একে করছো কেন? কি আছে? পিঠা খেতে খেতে না ওই বাক্য হারা হয়ে গেছে। খেতে খুব খারাপ হয়েছে তাই না? আমি তো জানতাম। আগে যে পিঠেগুলো তোমরা খেলে সেটা তো মায়ের রেসিপি ছিল, ভালো তো হবেই। কিন্তু এই স্পেশাল পিঠেটা সেটা তো দিয়ার বানানো, সেটা কখনো ভালো হতেই পারে না। মেঘবৃষ্টি, মম, তোমরা কিন্তু এই স্পেশাল পিঠে আর খেও না। কি বলছো? হ্যাঁ, ভালো হতে পারে না মানে? আরে এত ভালো হয়েছে যে ফাটাফাটি, মানে দিয়া তোমার এই পিঠে হিট দুর্দান্ত হয়েছে। ভালো হয়েছে? ভালো হচ্ছে আবার জিজ্ঞেস করছিস? ওরে ভালো বলে ভালো, তুই নিজে একটু খেয়ে দেখ না। আহা, কি দারুণ করেছে। বড়নাথ বউ বড় ভাইকে খাওয়াবে বলে ঝাল পিঠে করেছে। বড়নাথ বউ, তোকে কি বলবো রে ভাই, তোর হাতে জাদু আছে। যার জন্যেই স্পেশাল পিঠেটা বানিয়েছো, এবার যাও তাকে কি খাইয়ে এসো। যাও। ছোটি ভাই, তুমি এখানে ভেবাচ্ছে দাঁড়িয়ে আছো কেন? লঙ্কার গুঁড়ো মিশিয়ে তুমি একদম ভুল কাজ করনি ছোটি ভাই। হ্যাঁ, ঠিক কাজই তো করেছো। আচ্ছা, তুমি কি হাত গুনতে পারো নাকি? তুমি কি করে বুঝলে বলো তো যে আমি ওনার জন্য স্পেশাল পিঠাটা বানাচ্ছি সেটা ঝাল পিঠে? আস্তে আস্তে চিৎকার করো না। টেবিলের ওপর লঙ্কার গুঁড়ো পড়ে থাকতে আমি বুঝেছি যে কাজটা তোমার। আর বাড়িতে তো এইসব ব্যাপারে তুমি একদম এক্সপার্ট। যাক বাবা, সময় নষ্ট করে লাভ নেই, তুমি বরং চাল পিঠেগুলো খেয়ে নাও। আমি ওনাকে পিঠে খাইয়ে আসছি, কেমন? স্যার, স্যার বসার ঘরে সবাই মজা করে পিঠে খাচ্ছে আর আপনি এখানে বসে আছেন। স্যার, আমি আপনার জন্য পিঠে এনেছি, খেয়ে দেখুন না। দিয়া, তুমি কেন শুধু শুধু কষ্ট করে পিঠে বানাতে গেলে? আমি তো তোমাকে বলেছি যে আমি পিঠে খেতে ভালোবাসি না। স্যার প্লিজ, এই পিঠেটা একটু খেয়ে দেখুন না। এটা আমি স্পেশালি আপনার জন্য বানিয়েছি। একটু মুখে দিয়ে দেখলে তো কোনো অসুবিধা নেই। প্লিজ স্যার, খেয়ে দেখুন না পিঠেটা কেমন হয়েছে। আচ্ছা দাও।
স্যার পিঠেটা কেমন হয়েছে? ভালো হয়েছে? স্যার আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? বলুন না কেমন হয়েছে, একটু অন্যরকম লাগছে তাই না? ধুর, কি বানিয়েছো দিয়া? আমি মন রাখা কথা বলতে পারি না, তুমি তো সেটা জানো। খুব বাজে, ভেরি ব্যাড। দিয়া, আই টোল্ড ইউ যে আমার পিঠে খেতে ভালো লাগে না, তবু তুমি কেন বানাতে গেলে? অন্য ভালো কিছু একটা বানাতে। আমার মুখের স্বাদটাই পুরো নষ্ট হয়ে গেল। কে বলে তোমার আগ বাড়িয়ে গিয়ে এসে করতে? আমার কোনো কথা তুমি শোনো না। এগিয়ে দিয়া, তুমি কাঁদছো কেন? স্যার আমি আজকে স্পেশালি আপনার জন্য বানিয়েছিলাম পিঠেটা। বাজরং বলি জানেন, আমি শুধু এটাই চেয়েছিলাম আপনি যেন পিঠেটাকে ভালো বলেন, আপনার জন্য ভালো লাগে পিঠেটা। প্রতি বছর বাড়িতে সবাই কত আনন্দ করে কত মজা করে পিঠে খায়, আর আপনি এই সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। আমার এই ব্যাপারটা একদম ভালো লাগেনি স্যার, তাই আমি চেয়েছিলাম আপনি সবার সঙ্গে একসঙ্গে বসে পিঠে খান, কিন্তু না, আমার তৈরি পিঠে তো আপনার ভালোই লাগলো না। বাড়ির সবাই বলেছে আমার বানানো পিঠে নাকি কত ভালো হয়েছে, অথচ আমি যার কথা ভেবে পিঠে বানালাম তার ভালোই লাগলো না। যেই ঠাকুরকে পুজো দিলাম সেই ঠাকুর যদি পুজো না গ্রহণ করে তাহলে কি আমার কষ্ট হবে না বলুন? ওটা ওখানে রেখে দিন, হাত থেকে রুমাল নিলে ঝগড়া হবে আমি জানি। দিয়া, আমি বললাম আর অমনি তুমি কান্না শুরু করে দিলে। আপনি তো বললেন আমার বানানোর পিঠে নাকি জঘন্য হয়েছে, খারাপ হয়েছে খেতে। আমি বললাম আর তুমি মানলে? তোমার নিজের কনফিডেন্স নেই? এত কষ্ট করে তুমি বানিয়েছো, তুমি জানো না ওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিয়া, এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো মজা করছিলাম। দিয়া, আমি পিঠে খেতে ভালোবাসি না ঠিকই, কিন্তু তুমি যদি এরকম দারুণ ঝাল পিঠে বানাও না, তাহলে আমার অভ্যেসটা বদলাতে হবে। এক্সিলেন্ট, টু গুড, খুব ভালো হয়েছে দিয়া, খুব ভালো, অসাধারণ। ও তার মানে আপনি ইচ্ছে করে এটা করছিলেন, আমাকে নাকা দিলে আপনার ভালো লাগছিল না তাই না? খুব বাজে আপনি, খুব বাজে আপনি, খুব বাজে। দিয়া, দিয়া, নিজের উপর থেকে বিশ্বাসটা হারিও না। এত অল্পতে যদি চোখের জল ফেলো তাহলে প্রতিপক্ষ তোমাকে দুর্বল ভেবে তোমার উপর আঘাত করবে, পিষে ফেলার চেষ্টা করবে। আপনি থাকবেন তোমার পাশে, আমার কিসের ভয়? আমি যদি নাও থাকি তাও তোমাকে লড়তে হবে দিয়া। আপনি যদি না থাকেন মানে? না স্যার, সেটা আর কিছুতেই সম্ভব নয়। স্যার বলছিলাম কি, মায়ের বলে দেওয়া পিঠেগুলো মানে দুধ পুলি, এই পাটিসাপটা, এটা একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে দিয়া। স্যার আপনার কখন কি খেতে ভালো লাগে আমাকে একটু বলবেন? আপনার পছন্দ অপছন্দগুলো আমি খানিকটা ঠাম্মার কাছ থেকে জেনে নিয়েছি, তবু আপনি যদি মুখ ফুটে আমাকে বলেন, আপনি যদি নিজে থেকে আমার কাছে খেতে চান, আমার আরো বেশি ভালো লাগবে স্যার।